মন দিয়ে শুনবে। কবিতার নাম 25শে বৈশাখ। 25শে বৈশাখ রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে হবে। ছোট ছোট মুখগুলো আমার দিকে তাকিয়ে এমনভাবে যেন আমি সত্যিই জানি কিভাবে একজন কবি এত বছর পরেও বেঁচে থাকেন। কি বলবো তিনি প্রেমের কবি? তাহলে যুদ্ধের ছবিগুলো কথায় রাখবো। বলবো তিনি মানবতার কথা বলেছেন? তাহলে প্রতিদিন মানুষের ভিতর এত ঘৃণা জন্মায় কিভাবে? বলবো তিনি স্বাধীনতার কথা লিখেছিলেন? তাহলে কেন এখনো মানুষ নিজের মতামত বলার আগে চারপাশে তাকিয়ে নেয়? আমি দেখেছি একজন শিক্ষক রবীন্দ্রনাথের সভ্যতার সংকট পড়াতে হঠাৎ থেমে যায়। তখন পাশের পাড়ায় মিছিলের ভেতর আগুন ঢুকেছে। অদ্ভুত সময়ের ভেতর বাস করছি আমরা। এখানে শান্তির কবিতাও পুলিশের জেরায় মুখোমুখি হয়। এখানে ভালোবাসার আগে মানুষকে জিজ্ঞেস করা হয় তার কবিতার রং। তবু মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ এখনো বেঁচে আছে। হয়তো কোনো শ্রমিকের ঘামে, হয়তো কোনো উদ্বাস্তু মেয়ের চোখে, হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা অর্ধেক মুছে যাওয়া প্রতিবাদে। কারণ পৃথিবী যতবার মানুষের গোষ্ঠীতে ভাগ হয়েছে, ততবার কোনো না কোনো বৈশাখ এসে চুপচাপ জানলার পাশে বসে মানুষ হওয়ার অনুশীলন লিখে গেছে। কথা থেকে ভেসে আসে চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল। ধন্যবাদ।